ভালো আছো? আরে আম্মু আব্বু ভালো আছে তোমরা? তোমরা কেমন আছো? এই তো ভালো আছি, যাও ভিতরে যাও বসো। আচ্ছা মা, তোমাদের আসতে তো কোনো কষ্ট হয় নাই? না মা, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? আব্বুর ওষুধ মষুধ কি ঠিক মতো খাও? আর ঠিক। তোমরা জামাই বাসায় না? হ্যাঁ বাসায় আছে। তোমাদের ঈদের আগে আসতে বললাম, তোমরা আসলা না। আরে মা, বাসায় তো কাজ আছে, সমস্যা নেই, এখন আসছি 20 দিনের মতো থাকবো। ঠিক আছে থাইকো। আর শোনো, তোমার জামাই বড় একটা গরু কোরবানি দিছিল বুঝছো, মাংস রাইখে দিছি ফ্রিজে তোমাদের জন্য। আচ্ছা, জামাই কই? দাঁড়াও ডাকতেছি। এই কই গো তুমি, এইদিকে আসো, দেখো কে আসছে। কে? আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছেন? আল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি ভালো আছো? কেমন আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো না গো? হ্যাঁ ভালো ভালো। ভাই বসো বসো বসো। তা আব্বা, ঈদের ভিতরে ঈদের পরে আসলেন, বুঝলাম না কিছু। না বাবা, বাসায় একটু কাজ আছিল, ওই আইতে পারিনি। এখন আইছি, সমস্যা নেই, কয়েকদিন থাকবো আমি। ও আচ্ছা, অসুবিধা নেই, যে কদিন ইচ্ছে এই কদিন থাকেন আপনি। আচ্ছা এই আমার আব্বার ভিতরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আম্মা আব্বু চলো ভিতরে যাও, ফ্রেশ হও, আমি তোমাদের জন্য খাবার দিতেছি। আচ্ছা। নিয়ে যাও নিয়ে যাও। চলো। নেহা, নেহা, হ্যাঁ বলো। বসো। আমার আব্বা মারছে, কি এনে বাজার থেকে? বাজারে যেতেছো? গরুর মাংস তো আছেই, গরুর মাংস খাইতে খাইতে আর না ভালো লাগে না। যাও তাহলে বাজারে যাইয়া এই খাসির গোস্ত নিয়ে এসো, আর দেশি একটা মুরগি নিয়ে এসো, আর এই যে সাগরের মাছ আছে না, কুড়াল মাছ, এইগুলো বোয়াল টোয়াল এগুলো নিয়ে এসো। আর কিছু লাগবো? না তেমন কিছু লাগবো না, সব কিছু তো আছেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেটটা লাগাই দাও। আচ্ছা। জামাই বাবা, আব্বা কিছু বলবেন? কোথায় যাচ্ছ নাকি বাবা? ওই যে বাজারে দিস আব্বা একটু। তো বাবা, আমার আজ ঈদের দিন আছে না, আমার শরীর অসুস্থ। হ্যাঁ, এই আতে পাওয়া কামড়ানি আছে, বহুত ওষুধ খাইতেছি কিন্তু কাজ হইতাছে না। তোমার কাছে বাবা একটা বাজার রেখে দিই। বাজারতে আসার সময় আমার লাগে দুইটা কবুতর বাচ্চা আছে, আচ্ছা। ভালোবাসি। আচ্ছা খাইতে ভালো লাগেছে। আচ্ছা পানি অসুস্থ আসবো। মানুষ তো, মনে করুন বাবা একটু কষ্ট নিও না না, আপনি আমার আব্বা না। আম্মা কিছু বলবেন? হ্যাঁ বাবা, তোমরা আসলে তো মুরগি খাও, আমি এবার মুরগি খাইতে পারি না, আমার পেনে একটা হাঁস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গেটটা লাগাই দাও। আমাকে তোর আচ্ছা। জামাই একটু বুঝাই কই দিস। আচ্ছা আসো আসো। আচ্ছা ঠিক আছে, যাও আমি গেট লাগাই দিই। এই নেহা, এই বাজার রেখে গেলাম, ঠিক আছে? দেখো সবকিছু ঠিক আছে কিনা। আর আমার আসতে 2-3 ঘন্টা দেরি হবে, আচ্ছা বুঝছো? ঠিক আছে তুমি যাও। গেটটা লাগাই দিও। আচ্ছা। আবার কি আসলো? ভাল লাগে না, ভাল লাগে না। আস্তে আস্তে। আরে তোমরা তোমরা আবার এখানে আসতো কেন? ভাবি হয়েছে কি, আব্বার খুব অসুস্থ, ডাক্তার দেখাইতে বলে নিয়ে আইছি। ও আল্লাহ ডক্টরে দেখাইতে হইব তো, এখানে কি? আল্লাহ, আরে ভাবি, আইসি জামু মেডিকেল লই একটু পরে। ভাইয়া কই? এত কষ্ট আল্লাহ। এটা কি মেডিকেল খুলে বসে রাখছি? ভাই, কষ্ট ভালো লাগে না, কষ্ট আর ভালো লাগে না। আব্বা আস্তে আস্তে, কথা কয়ের নাম নেই। আল্লাহ, ওরে বাবা রে বাবা, ওরে আল্লাহ। আস্তে আস্তে। আমি একটা জিনিস বুঝলাম না, এটা কি মেডিকেল? তোমার বাপ অসুস্থ, তুমি এখানে কেন আসছো? মেডিকেলে নিয়ে যেতা। আরে ভাবি, এটা কেমন কথা কইতেছেন? আব্বা অসুস্থ, এটা আমার বড় ভাইয়ের বাড়ি, বাসা, আমি যে কামু না। শোনো, এত তাল বাহানা দিয়ে না কোনো লাভ নাই, সবই তো বুঝি না আমি, সবই বুঝি। এই যে ঈদের 1 সপ্তাহ আগে আসছো, আইসা খাইয়া থাইকা একদম মাংস নিয়ে চলে গেছো, আবার এখন আসছো ঢং দেখাইতে আসছো, এখন কি অসুস্থর বাহানা দিতেছো না? ভাবি এটা কেমন কথা কইতেছেন? অসুখ বিসুখ কি কারো কাছে কই হয়? এটা কোন আপনার ভাইয়া কই, ভাইয়া ডাক দেন। বাইরে দিয়ে কি করবা? অসুখ হইছে ডক্টরের কাছে যাইবা, এই বাসায় কি এটা কি ডক্টরখানা? আরে ডক্টরখানা ঠিক আছে, ভাইয়া 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 জানে তো আমরা আমু। ভাইয়া ডাক দেন, ডাক এত দেন। কিছু আমার জানার দরকার নেই, অসুখ হইছে না, যাও ডক্টরের কাছে নিয়ে যাও, ভাইয়াটা ইয়া লাগবে না, আমি বলতেছি না, যাও ডক্টরের কাছে নিয়ে যাও। আরে ভাইয়ার তো লাগবে তো, আমি হ্যাঁ তো কইছি আব্বা অসুস্থ, মেডিকেল ভাইয়া লই তো যাই দিব। ভাইয়ারে লয়ে যেতে হইব কে লিগা? এত বড় একটা ধামড়া বেটা হয়ে গেছে, তুমি কি পারো না কাজকর্ম কইরা ভাই বাপের চিকিৎসা করতে? হ্যাঁ, ভাইয়ের উপর বয়ে বয়ে খাও, ভাইয়া কখন টাকা দিব এসে বয়ে থাকো না? ভাবি দেখেন, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। কি অতিরিক্ত করতেছি? কি অতিরিক্ত করতেছি? তোমার খাওয়ান থেকে শুরু করে অসুখ বিসুখ যেখানে যাওয়া হয় সবকিছু ভাইয়ার কাছে কে লিগা? টাকা কি আকাশ থেকে পড়ে? টাকা কি গাছের পাতা নাকি ছিড়বো পারবার তোমাকে দিয়ে দিব? যেমন কইতেছেন, এটা তো আমার ভাইয়ের বাড়ি, আপনি কি লেগে সিলে সিলি করতেছেন কোন? এই বেয়াদব,
ভাইয়ের বাড়ি করতেছস? তোর ভাইয়ের বাড়ি মানে কি? ভাইয়ের বাড়ি কি হইছে? যখন ইচ্ছা চলে আসবি, যখন ইচ্ছা ভাইয়েরটা খাবি। এত ভাইয়ের বাড়ি করিস, ভাইয়েরটা এত খাওয়ার সব। ভাইয়ের বিয়ে করাইছিস কিসের জন্য? বিয়ে করাইতি না, সারা জীবন আই বুড়ো করে রাখতি। এর জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? তুই কি করবো? এখনো তো ভাগ্য ভালো, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিনি তোকে। এ বৌমা, তুমি অতিরিক্ত কথা বলতেছো কেন আমার ছেলেরে? আপনি চুপ থাকেন। আপনি হইছেন যত সব নষ্টের মূল, আপনি হইছেন যত সব নাটের গুরু। এই যে ঈদের এক সপ্তাহ আগে আইসা এক সপ্তাহ বইরা খাইয়া গেলেন, গরুর গোস্ত হানকি বইরা নিয়ে গেলেন, ফ্রিজে তো মাংসই নাই, সব মাংস আপনারা খাইয়া গেলেন, নিয়ে গেলেন, আবার চলে আসছেন ইচ্ছে হইতে না হইতে। আমার মায়ের বাপে আসছে, ভাবছি কয়েকদিন আমার মায়ের বাপরে বাহারে সুন্দর আনামা এসে খাওয়ামু, কত কিছু নিয়ে আসছি, আর আপনারা এর মধ্যে এসে ঢুকে পড়ছেন। ভাবে দেখেন আমরা তো খাইতে না, আব্বা অসুস্থ থেকে তোর মেডিকেল লই যাম বিদায় আইছে এই জায়গায়। না 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 না, তোমরা খাইতে আইছো না, তোমরা তো খাইতে আসো নাই, তোমরা আসতো নিতে। গাড়া বইরে নিয়ে যাইবা না, বাইরে যে টাকা পয়সা আছে আল্লাহ। এগুলো নিয়ে যাইবা। ভাইয়ের টাকা পয়সা তো তোমরাই শেষ করবা। আচ্ছা আমার একটা কথা কোন তো, আপনি মরেন না কিসের জন্য? আপনার বয়স তো কম হইলো না, এক পা তো কবরে চলে গেছে, এখন পর্যন্ত বেঁচে রয়েছেন কিসের জন্য? মরতে পারেন না? ও বুঝতে পারছি, পোলারে কি টাকার মেশিন বানাইছেন না? টাকার মেশিন থেকে টাকা নিবেন আর ওষুধ কিনবেন আর খায় খায় আপনি হায়াত বাড়াইয়া বাইসে থাকবেন না? এই ধান্দা এত কিছু চলবো না। আপনার যদি এত বাইসে থাকার শখ করে না, তাহলে ছোট পোলা আছে না, ছোট পোলারে একটু শরীরটা লড়াইয়া খাইতে কন, বুঝেন নাই? এই বয়ে বয়ে খাইতে খাইতে ভাইয়েরটা খাইতে খাইতে তো পেট বানাই হেলাইছে। এই সুখ না, বুঝেন নাই? পোলারে কন ভালো একটা চাকরি বাকরি কইরা খাইতে, আপনার ওষুধ পানি খাওয়াইতে। বৌমা তুমি বেশি কথা কও, বেশি কথা কও। আমার শরীর ভালো না দেখতেছো, আমি মরে যেতেছি গা। তুমি আমার কেমনে কি করবা? ভাবে এতক্ষণ যা কইছেন আপনি যে কথাটা কইলেন, কথা কি আপনার হইছে কোন? হ্যাঁ কি কথা কইছি? হায়াত মত আল্লাহর হাতে। আপনি কি কইলে কি আব্বা মরে যাবো গা? ও না না, তোমার আব্বাই তো একদম আল্লাহর ঘর বাইন্দাইছে। আজরাইল তো হেলে চোখে দেখে না, এই বুইড়া বেটারে তো আজরাইল চোখে দেখে না। আজরাইলের চোখ আছে নাকি? জোয়ান মানুষ মরে যেতেছে, এই বেটা বুইড়া হয়ে গেছে, এখন পর্যন্ত মরে না। এত হায়াত দিয়ে দিছে কিসের জন্য আল্লাহ আপনার? আল্লাহ কি আপনার চোখে দেখে না? চুপ থাকো বৌমা, চুপ থাকো, আর কথা শুনতে চাই না আমি মরে যাবো গা। আব্বা আপনি শান্ত বুইড়া জমুগা কথা কইেন না আপনি। কি লিখেছ? ভাইয়া কই গেছে? কে লেগাইছে বুঝো না? এই যে কুরবানি ঈদের এক সপ্তাহ আগে আসছে, আইসা ঈদ আমাদের সাথে করছে। এই যে কুরবানি দিয়া খাইয়া থাইকা গোস্ত কতদিন নিয়ে গেছে, ফ্রিজে তো মাংস নাই কাই, গোস্ত সব নিয়ে গেছে, এখন আবার চলে আসছে। এখন কি নতুন বাহানা নিয়ে আসছে? হ্যাঁ নাকি অসুস্থ, হ্যাঁ মেডিকেলে নিতে হইব। মেডিকেল কি এই বাসায়? এই বাসায় কি আমরা মেডিকেল দিয়ে বসছি? সর্দি এই মিয়াই, আমি কি শরম লজ্জা নাই? এই বড় পোলাটা বইয়া বইয়া খাইতে আছেন? হ্যাঁ মিয়া, হ্যাঁ বাদাই মিয়া বুড়ো হয়ে গেছো, বাইরে কামাই করে খাইতে পারো না, এখন যে অসুস্থ হয়ে গেছে ডাক্তার দেখতে পারো না, বাইরে খালি বইয়া বইয়া খাওয়ান কি বলিয়া, যে একটু অসুস্থ হয়ে পরে ভাই দৌড়িয়ে বাইরে আগে পড়ে লাফাইতে। মহাজন দেখেন আপনি কিন্তু বেশি করতেছেন, বুঝছেন? আমি নিলে আমার বাইকটা খাই, আপনি কারটা খাইতেছেন। শয়তানের বাচ্চা, দেখছো কি কয় আমারে? হুন আর কত বড় সাহস, ও আমার মহিমায় তর্ক করে। আমি আমার জামাইটা খাই, আমার মাইয়ের জামাইটা খাই, আমি তোরটা খাই? এই তোর কত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করস? এই বাসা থেকে বের হ। আর তুমি বললো না যে কামাই করে খাইবো কিসের জন্য? এই যে পেট আছে না, কামাই করে খাইলে তো ভুড়ি কমে যাইবো, বুঝো না? কামাই করে খাইবো কিসের জন্য? এই বের হ। এই ভাইয়া চুপ কর, এলে তো শুন না। এই চুপ থাও, বেশি কথা কব না, এত কথা কি লিখ গিয়া? দেখছো মা, আব্বু একদম দরদ উতলায় উঠতেছে। চুপ করে থাকো তুমি। এই বেরো বলতেছি, বেরো। তোর বাবারে নিয়ে এখন বেরো। না, আমরা বেরো। জেন করতেছ কেন? আল্লাহ। কি রে তোর ফোন দিতেছিস কয়বার? ফোন ধরছ নাকি? আর ভাইয়া ফোন ধরবো কেউ না, ফোনটা মানে বাস থেকে নামার পরে মানে বাসের সামনে ফোনটা চুরি হয়ে গেছে। পুরা স্ট্যান্ড করতে হতো আমার তো বড় বাসা। আমরাও ঘাড়াই দিছি। আব্বা শরীরে বেশি খারাপ লাগতেছে? ভাইয়া আপনার অবস্থা খুব খারাপ অবস্থা, ডাক্তার কাছে না নিলে রইব। আচ্ছা ওঠো। চলো এই ওঠো মানে কই যাইবা? কোথাও যেতে পারবা না। আমার বাপ মা আসছে, তাদের জন্য না ভালো মন্দ নিয়ে আসছো। আমি কত আশা করে রইছি, ভালো মন্দ রান্না করছি, সবাই একসাথে মিলে বইয়া খামু। আর তুমি কই যাইবা? সবাই একসাথে খাবো, চলো। দেওয়ানো কই দিতেছি, পরে কথা বলবো। পরে কথা বলা লাগবে না, এখন চলো। কোথাও যেতে পারবা না তুমি, তোমার সাপ বলে দিতেছি। আর আমার আব্বু অসুস্থ খুব, হাসপাতালে ভর্তি করতে হবে। এই তুমি ডক্টরের কাছে গেলে কি ভালো হয়ে যাবে তোমার বাপে? তুমি কি ডক্টর? হ্যাঁ, তুমি চিকিৎসা করবা? শোনো, তোমার সাথে পরে কথা বলবো। আব্বা হাসপাতাল নিতে হবে। উঠো আব্বা। এখানে বসো, এখানে। কোথায় যাইবা? কোথাও যেতে পারবা না। শোনো, টাকা পয়সা না বহুত খরচ করছো, আর খরচ করতে পারবা না। আর আমি খরচ করতে দিব না। তোমার বাপে যে মানে আছে না, অমনি বাসা থেকে বের করো। বের করে দাও বাসা থেকে। বাসা থেকে কি করবো? বের করে দাও। বের করে দেবো। আমার আব্বার বাসাতে বের করে দেবো। জামাই এমন করে এই শয়তানের বাচ্চা, এটা কে? এটা আমার বাপ। তার বাবা তার ছেলে বাসা আসছে,
তোর বাপের বাড়ি গেছে? তোর সাহস কত বড়! আমি তখন থেকে দেখতেছি ধাক্কা দিয়ে বাইরে যেতেছস, আমার বাবার সাথে খারাপ আচরণ করতেছস, ভাইয়ের সাথে খারাপ আচরণ করতেছস। এই তোর বাপের টাকায়, তোর মার টাকায়, হ্যাঁ? ও আমার আব্বা বলে, হ্যাঁ? এই তোর আব্বা যখন আইলো, তোর মা যখন আইলো, এই যে একটু আগে বাজারে যাওয়ার আগে বাবার আব্বা জামাই কবুতর লই আইও, আসলো আইও, কিরে? এটা তো তোমার দায়িত্ব ছিল। আমার দায়িত্ব, আমার দায়িত্ব, তোর কোনো দায়িত্ব নাই। তোর দায়িত্ব নাই, তুই ছেলের বোন, তোর দায়িত্ব নাই। আমার প্রতি, আমার বাবার প্রতি আমার কোনো দায়িত্ব নাই। দায়িত্ব কি শুধু তোমার একার আছে? তোমার ভাইয়ের নাই? তোমার ভাই কি করে? তোরা কই তুইব, তোরা কই তুইব? ওর দায়িত্ব আছে দেখে তো গ্রাম থেকে নিয়ে এসে, হ্যাঁ? ও কামাই করতে খায়। আবার কথা কস, ও কামাই করুক, কাজ করুক আর না করুক, তোর বাপের টাকায়, হ্যাঁ? অত তোর মা তোর বাপে আমার বাসায় পয়সা পয়সা খায়, আসলে খাসি গোস্ত, গরু গোস্ত, এইটা না ওইটা ওইটা। এই আমি কখনো বলছি, কখনো বলি তোর মার সাথে খারাপ আচরণ করি, তোর বাবার সাথে খারাপ আচরণ করি? জামাই তুমি কিন্তু বেশি করতে আসো। তুমি আমার সামনে আমার মাইয়ের গায়ে তুলতে আসো, তুমি আবার আমাকে খাওয়ানোর খোয়া দিতে আসো। তুমি ভুললে যাইও না, আমার মাইয়ের বয়স দাও আর তোমার বয়স দাও। আমার অল্প বয়সী মাইরা তোমার নাম বয়স্ক বেটার দ্বারা আমি বিয়ে দিছি, খাওয়ার লেগেই বিয়ে দিছি, এমনি আমরা বিয়ে দিই নেই। খাওয়ার লেগে বিয়ে দিছি, এর লেগে মানে আমার বেতাইয়া ওই দেশি হাঁস, এই কবুতরের গোস্ত, খাসির গোস্ত, হ্যাঁ, বড় বড় রুই মাছ, পাঙ্গাস মাছ, দেশি সাগরেরটা, হ্যাঁ? কি কইলে? আমি বুড়া মানুষ, হ্যাঁ? তা আমি বুড়া না, এই একটা কাজ করেন, আপনি মায়ের নিয়া কচি একটা বলা থেকে বিয়ে দিয়ে দিন, যান। আর যত টাকা পয়সা লাগে আমি দিয়ে দিই মনে, বাইরন বাইরন বাইরন। কি বলতেছ তুমি? কি বলবো তোমার মারে? আসল কথা কি, গাছ ভালো হইলে ফল ভালো হয়, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। আপনি তো ভালো না, আপনার কাছে থেকে এগুলো শিখছে আপনার মেয়ে। হয়েছে স্বামীকে সম্মান করতে জানেন না, তো স্বামীকে কিভাবে সম্মান করবো, শ্বশুরকে কিভাবে সম্মান করবো? জামাই তুমি কিন্তু বেশি কথা কইতে আসো। আপনি যখন শাশুড়ি না হইতেন না, ঠাস করে একটা বড় লাগাই দিতাম, ভালো হয়ে যান। এই যে আমার শ্বশুর মাটির মানুষ, তার সাথে যে ব্যবহার করেন, আচরণ করেন, চাকরের মতন, চামারের মতো আচরণ করেন, হ্যাঁ? বসতে বলে বসে, খাড়াতে বলে খাড়ায়। কি এগুলো কি পাইছেন? কি পাইছেন? সব পুরুষকে এক মনে করেন, এক মনে করেন? আমার শ্বশুর তো ভালো, যে আমার তো বেড়া পড়তাম না বাকে, তাহলে গড়িটা আসলে টাস করে মোড়া দেবেন গেলাই। খারাপ মহিলা দিন কোথাকার। এই বেরো, এই বেরো, বাসা বেরো, তোর আমি তালাক দিব, তোরা আমি তালাক দিব। তো সাহস কত বড়, আমার বাবাকে বাইরে করে দাস, আমার ভাই শুনে হাত তুলস, তো সাহস কত, কলিজা কত বড়। দেখো আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনো করবো না। বাবা আপনি আমার মাফ করে দেন। বাবা আমি অনেক বড় ভুল করে ফেলছি, বাবা আপনি আমার মাফ করে দেন। আপনি আমার মাফ না করলে কি? কথা কওয়ার সময় নেই, আব্বার অবস্থা খুব খারাপ, মেডিকেল না নিলে আব্বার। ওট ওট ওট। বাবা আর শোন, চল বাবা, আমি তোর বলে দিতেছি, ও বাবা, আমি আইসা জানো যে তোর মায়ের আর তোর বাপের না দেখি, যদি আমার বাসা দেখি না, আইসা সাথে সাথে তোর তালাক দিয়ে দিব, একদম তালাক দিয়ে দিব, দেখিস। এই, ধর। চলো চলো আব্বা, আব্বা ওঠো, ওঠো, এই তো নিয়ে যেতে আসো, ওঠো। আস্তে 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 আব্বা, আব্বা, আস্তে, আস্তে। আস্তে আস্তে, এই যে নিচে গাড়িতে তুলে ব্যাকলের গাড়ি ব্যাকল খারাপ জ্ঞানে বাসায় যাবে তাতে লাকিস লইয়ে কোন কোন কি লই আও বেট কিসলে তার বাড়িতে আইছো, যে বাড়িতে তো খাইতে না থাকতে না, তাক তুই তাক, তুই খা। দামের বাড়িতে অর্ডার দিছ, গরুর মাংস আইনো, ওইটা আইনো, হিটা আইনো, কবুতরের বাচ্চা আইনো। এই শোন, দামাই বলছে না যে এরা তালাক দিব আর আমি তোর তালাক দেবো। কত না কই লাগিস লইও। এই মা যাই। মা যাই বাগা, তোমাকে জন্য এত কিছু রান্না করছি, এত ভালো মন্দ রান্না করছি, তোমরা খায়া যাইতা, খায়া যাও। না মা, ওই ইয়ার পেট দিয়ে নামবে না। জামাই যদি আইয়া দেয় আমরা যাইবি মা, তোর লাগে খারাপ ব্যবহার করবে, আমরা যাই মা। এই চল না, চল আমি যে কথা কই গেছে হাসির অংশ ভাই ভাই ইয়ে করবো, থাক চল।